কখনো বড় সরকারি কর্মকর্তা, কখনো বড় শীর্ষ সন্ত্রাসী এভাবে মানুষকে ফোন দিয়ে চাঁদা তুলতো। দর্শক, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এমন একটি দলকে ধরেছে। তারা মিরপুর থেকে তাদেরকে একজনকে আটক করেছে এবং গাজীপুরকে থেকে দুইজন আটক করেছে। দর্শক, আপনাদেরকে আমি প্রথম আলো থেকে, দৈনিক প্রথম আলো থেকে একটি সংবাদ ছেপেছে তারা। তারা এখানে সংঘবদ্ধ একটি চক্র, প্রতারক চক্র। তারা হচ্ছে বড় সন্ত্রাসী পরিচয় এবং বড় সরকারি কর্মকর্তা পরিচয় তারা হচ্ছে চাঁদা আদায় করত, এবং সেই চাঁদাটা তারা আদায় করতে হচ্ছে নগদ, বিকাশ এবং ব্যাংকিং এর মাধ্যমে, অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে। এই যে তারা চাঁদা আদায় করত, এই চাঁদা আদায়টা তাদের কিন্তু আসলে দর্শক একটা খুব চমৎকার আইডিয়া ছিল, কিন্তু এই চমৎকার আইডিয়ার পরেও গোয়েন্দা সংস্থার ফাঁদে কিন্তু তারা পড়তে হয়েছে। সংঘবদ্ধ চক্র যতই সক্রিয় থাকুক না কেন, যদি পুলিশের সদিচ্ছা থাকে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো সংঘবদ্ধ প্রতারক চক্রকে যে গ্রেফতার করতে পারে তারই কিন্তু উদাহরণ এই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা কিন্তু তাদের সদিচ্ছা থাকার কারণে তারা কিন্তু এই ধরনের প্রতারক চক্রকে আমরা অসংখ্য বার দেখেছি যে তারা ধরেছে এবং তাদেরকে আইনের আওতায় এনেছে। তবে এই প্রতারণা চক্র সদস্য যারা, তারা কিন্তু কখনোই বসে থাকেনি। তারা কিন্তু অভিনব সবসময় পদ্ধতিগুলো ব্যবহার করার চেষ্টা করেছে। তবে ডিবি বা সাইবার তারাও কিন্তু বসে থাকে না। আমরা দেখেছি যে তারাও কিন্তু এই তাদের যে সন্ত্রাস সংঘবদ্ধ চক্র, প্রতারক চক্র যে কৌশল, তারাও কিন্তু এটা ওভারকাম করে কিন্তু প্রযুক্তির মাধ্যমে কিন্তু তাদেরকে শনাক্ত করেছে। তবে মূল বিষয় হচ্ছে যে যদি পুলিশ ইচ্ছা করে তাহলে অপরাধ যে কমে যায় এবং অপরাধীরা যে কখনোই পার পায় না, সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ঢাকা নগর গোয়েন্দা ডিবি যে তারা যে অভিযান চালিয়েছে, সেই অভিযানে কিন্তু গাজীপুর থেকে দুইজনকে আটক করেছে এবং মিরপুরের পাইকপাড়া থেকে একজন আটক করেছে। তারা হলেন আব্দুল মান্নান ওরফে জাহাঙ্গীর ব্যাপারী। তিনি, তার বয়স হচ্ছে 55 বছর, এবং আরেকজনকে আটক করেছে নাসিম আহমেদ ওরফে লাভলু, এবং আরেকজন হচ্ছেন ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত। এরা হচ্ছে তাদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তারা হচ্ছে মাত্র 3 জনকে আটক করেছে, কিন্তু তাদের এই যে সংঘবদ্ধ চক্রটা, এটা কিন্তু আরো অনেক বড় রয়েছে। তাদের একটা বৃহত্তম হচ্ছে অর্থাৎ ঢাকা শহর, ঢাকার বাহিরে এবং প্রত্যন্ত অঞ্চলে কিন্তু তাদের কিন্তু এজেন্ডা কিন্তু ঠিকই রয়ে গেছে। এই এজেন্টদেরকে কিন্তু শনাক্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যদি তাদেরকে গ্রেফতার করতে পারে এবং আইনের আওতায় নিয়ে আসতে পারে, তাহলে আমরা বলবো যে বাংলাদেশের নাগরিক যারা, সচেতন নাগরিক যারা রয়েছে, তারা কিছুটা হলেও স্বস্তির সাথে বসবাস করতে পারবে বলে আমি মনে করি। তো দর্শক, আমি ধন্যবাদ জানাচ্ছি ডিবিকে, যারা হচ্ছে এই প্রতারক চক্রকে ধরে তারা আইনের আওতায় নিয়ে এসেছে। তবে আমরা প্রত্যাশা করছি যে এরকম যারা আরো প্রতারক চক্র যারা রয়েছে তাদেরকে আইনের আওতার মাধ্যমে এনে সুন্দর একটি সমাজ বিনির্মাণ করার জন্য পুলিশ বাহিনীর সর্বোচ্চ সচেতন থাকবে, সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।